না তুই চলে যেতে পারো, স্যার কিছু দেখা। তাহলে ডেরিভেশন আমার দেখা শেষ, আমি ডেরিভেশনে থাকলাম না। থ্যাংক ইউ বন্ধুরা। আর কি বলে ইমরান, হ্যাপি বার্থডে ওয়ান্স अगेन, তোমার পরীক্ষার পরে দেখা হবে। টাটা বাই বাই, সি ইউ লেটার এভরিওয়ান। আল্লাহ হাফেজ, হ্যাপি বার্থডে ইমরান। মনে হচ্ছে একজন ফেল করবে। আমরা রামেন খাবো। আচ্ছা আসো আমি এটা বলি, ঠিক আছে? তো কাহিনী হইতেছে কি, দেখ তোকে হইতেছে কি বলবে, মানে এটা হইতেছে আমাদের হচ্ছে পাইপলাইন, ঠিক আছে? কিসের পাইপলাইন? এটা হইতেছে আমাদের লজিস্টিক রিগ্রেশনের পাইপলাইন, ঠিক আছে? যে ধর যে আমাদের দুইটা ইনপুট আছে, সেটা হচ্ছে x1 আর x2, কিন্তু এটা যেহেতু হইতেছে লজিস্টিক রিগ্রেশন, তো আমাদের একটা ওয়েটেড সাম থাকে, আর ওইটার জন্য হইতেছে আমাদের প্রত্যেকটা ইনপুটের এক একটা ওয়েট থাকবে, যেটা কি w1, আর x2 এর জন্য w2, আর সাথে হচ্ছে একটা বায়াস থাকবে। হ্যাঁ, এই জায়গাটাতে ওয়েট আর বায়াস এই দুটা হইতেছে প্যারামিটার, মানে কি এই দুটা চেঞ্জেবল, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ফার্স্টে হইতেছে একটা ওয়েটেড সাম, যেটা হইতেছে আমরা জেড ইকুয়েশন দিয়ে আমরা এটা হিসাব করি, তারপরে ওইটাকে হচ্ছে আমরা অ্যাক্টিভেশন ফাংশনে দেই। এখন এই অ্যাক্টিভেশন ফাংশনটা এই জায়গায় সিগময়েড ইউজ করছে, তুই চাইলে অন্য কিছু ইউজ করতে পারোস। তারপরে হইতেছে যে আমরা ফাইনালি একটা আউটপুট পাই, যেটা হইতেছে আমাদের লস ফাংশন, যে তুই যে এই মডেলটা ক্রিয়েট করে রান করলি, এটা তো তোর লস কি পরিমাণ হয়েছে, ঠিক আছে? তো এখন এই যে লসটা বের করা, এই পার্টটাকে বলা হইতেছে ফরওয়ার্ড প্রপাগেশন, ঠিক আছে? এখন অনেক সময় লস হচ্ছে অনেক বেশি চলে আসে, তাহলে লস যে বেশি চলে আসে এটাকে হইতেছে কমানোর জন্য আমাদেরকে কি করতে হয়, যে কোনোভাবে যদি আমরা ওয়েটটা কমাইতে পারি তাহলে আমাদের লসটা কমে যাবে। কিন্তু ওয়েট আমরা কেমনে কমাবো? এটা করে হইতেছে ব্যাকওয়ার্ড প্রপাগেশন দিয়ে, ঠিক আছে? তো ব্যাকওয়ার্ড প্রপাগেশন মানেই হইতেছে তোকে ডেরিভেশন করতে হবে। এখন তোকে ডেরিভেশন করতে হবে কার সাপেক্ষে, কার লস। হ্যাঁ বল। আচ্ছা, ফরওয়ার্ড প্রপাগেশনে কোনো ডেরিভেশন নাই? না না না, ব্যাকওয়ার্ড প্রপাগেশন ডিরেক্ট। হ্যাঁ, শুধু এই পাইপলাইনটা আসবে, এটাই ফরওয়ার্ড প্রপাগেশন। তাহলে ইজি ফরওয়ার্ড প্রপাগেশন দিই। আর এই যে এইটা হইতেছে তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এটা সেটের মতো, বুঝছস? মানে ডেরিভেশন আসলে তোকে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড দুইটা একসাথেই করতে হবে, বুঝছস? মানে এটা আসা মানে পুরাটা আসা আর কি। আর এটা হচ্ছে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু দেয়া থাকবে না, ঠিক আছে? এটা মুখস্থ রাখবা। আচ্ছা, তারপরে হইতেছে অ্যাক্টিভেশন ফাংশনের যত ইকুয়েশন আছে সবগুলো মুখস্থ রাখবা, ঠিক আছে? কারণ এখানে জাস্ট তোমাকে নাম বলে দিবে যে এই অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করো, তোমাকে সেই অ্যাক্টিভেশন ফাংশনের কি জানো ফর্মুলা নিজে বসায় নিজ দায়িত্বে করতে হবে। আচ্ছা, তো এখন এই আমরা যে ওয়েটটা কমাবো, কেমনে কমাবো? আমাদেরকে হইতেছে এই যে লস ফাংশন যেটা, এটাকে ডাব্লিউ এর সাপেক্ষে, মানে হইতেছে এই যে ওয়েটের সাপেক্ষে হইতেছে ডেরিভেশন করতে হবে। কিন্তু দেখ, লস ফাংশন যে এল, এটার মধ্যে আছে কে কে? এরা না, ওয়াই এ এসব লগ, আর এটার মধ্যে আছে কে? w1x। তো এটা তো পুরো জিরো চলে আসবে না? মানে আমি যদি এটা ওয়াই w1 এর সাপেক্ষে এ কে যদি ডেরিভেশন করি, পুরোটা জিরো আসতেছে না? ডেরিভেশনের যে রুলস, মানে যার সাপেক্ষে করতেছিস, যদি সে না থাকে টোটালটা জিরো হয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য আমরা ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবো না, আমাদের কি করতে হবে? চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। যে আমরা প্রথমে কি করব, লস ফাংশনটাকে এর সাপেক্ষে, মানে অ্যাক্টিভেশন ফাংশনের সাপেক্ষে, মানে অ্যাক্টিভেশন ফাংশন, সরি ভুল বলছি, মানে এর সাপেক্ষে করব, ঠিক আছে? তাহলে এর সাপেক্ষে করলে এই যে ডি এ বের করব, মানে হচ্ছে ডেল এল ডিভাইড বাই ডেল এ, ঠিক আছে? আমরা হচ্ছে এটা, জি এটা তো পুরো মুখস্থ ডেরিভেশন, পুরো মুখস্থ করতে চাইলে করতে পারো। মানে ডেরিভেশন কোনটা যদি কোনো ভ্যারিয়েবল চেঞ্জ করে দিবে এইসব না না, এইসব কিছু নাই, লস ফাংশন ফিক্স, ঠিক আছে? তুই এটা নিজে মনে করে বাসা থেকে নিয়ে যাবি, মাথায় করে তুই এটা লিখবি, এইটুক সেম থাকবে। চেঞ্জ হবে কোথায় ওটা আমি বলতেছি, তুই বুঝাইতে থাক। হ্যাঁ, তো এখানে হইতেছে তোর কি জানো, এই যে লস ফাংশনটা, এটাকে আমরা কার সাপেক্ষে করতেছি? এর সাপেক্ষে, ঠিক আছে? তো আমরা এটাকে ডেরিভেশন করলাম, করার পর এই মানে মনে করো এটা পুরো ডেরিভেশনের প্রসেস। এখন দেখ, সামনে একটা মাইনাস ছিল না, আমরা মাইনাসটাকে পরে দিব, ঠিক আছে? আমরা এটাকে ইগনোর করলাম, ইগনোর করে পুরাটা ডেরিভেশন করে আমরা এই যে এই ভ্যালুটা পাইলাম, ঠিক আছে? এই ভ্যালুটাকে সামনে মাইনাসটা বসাই দিলাম, তাহলে মানে গুণ করে দিলে মানে এটা প্লাস হয়ে গেল, বুঝছো? জাস্ট একটা কনভার্সন আর কি, কিছু না। তাহলে এই পর্যন্ত তুই পাইবি। পাওয়ার পরে এখন তোর কাছে কি আছে বল? এর সাপেক্ষে আছে হইতেছে তোর লস ফাংশন, কিন্তু তোর তো এটা টার্গেট ছিল না। তোর টার্গেট কোথায়? ডাব্লিউ পর্যন্ত যাওয়া। তাহলে তুই এখন কি করবি? এখন কি করবি, যে এল কে করবি কার সাপেক্ষে? জেড এর সাপেক্ষে। তাহলে এল কে যদি জেড এর সাপেক্ষে করি, তাহলে ডেল এল ডিভাইড বাই ডেল জেড হবে, কিন্তু এদের মধ্যে তো কোনো মিল নাই,
তাই না? মানে জেড তোর হইতেছে যে রেজাল্টটা এল এর মধ্যে যে এইসব জিনিসপত্র আছে এটার সাথে কি কোথাও জেড আছে? নাই তো, তাহলে এটাও তো জিরো হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, আমাদেরকে চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা যদি দেখি যে মানে ডেল এল বাই ডেল এ করি আর হইতেছে ডেল এ বাই ডেল জেড করি, এই যে এটা কিন্তু উপরে নিচে কাটাকাটি চলে যায়, আলটিমেটলি তোর এই যে এটাই থাকতেছে, জাস্ট আমরা মানে একটু চেইন আকারে নিয়ে আসছি আর কি। ঠিক আছে, বুঝতে কোনো সমস্যা? এখন ধর যে তোর এই ডেল এল বাই ডেল এ এইটা তুই একটু আগে বাইর করে আসছস না, এই যে একটু আগে এই যে এই জিনিসটা, এটাই ডেল এল বাই ডেল এ ছিল, আমরা ফার্স্টে এইটাই বের করছি। কোথায়? এই যে ডেল এল বাই ডেল এ, এটাই বের করছি। তাহলে আমার এই ভ্যালুটা তো আমি জানি, প্রথম পার্টটুকু জানি, তাহলে আমি এখন কি বের করব, ডেল এ বাই ডেল জেড। এখন এ মানে কি, অ্যাক্টিভেশন ফাংশন, তাহলে অ্যাক্টিভেশন ফাংশন এখানে কি ইউজ করছিল, সিগময়েড, তাহলে আমি সিগময়েড ফাংশনটা লিখলাম 1/1 + e⁻⁻z, এটা হইতেছে আমার সিগময়েড ফাংশনটা। তাহলে এখন আমি ডেল জেড এর সাপেক্ষে এইটাকে হইতেছে ডেরিভেশন করব, তো এটাকে যদি আমি ডেরিভেশন করি এট দা এন্ড মোমেন্টে আমি এটা পাই। ঠিক আছে, এইটা হইতেছে আমার তোর কি বের হইলো, ডেল এ বাই ডেল জেড। এখন দেখ এটার ভ্যালু আমি জানি যেটা হচ্ছে এইটা, এবং এইটার ভ্যালু আমি মাত্র বের করলাম এইটা, তাহলে আমি যদি এইটা দুইটা গুণ করে দেই, ঠিক আছে, এই যে দুইটা আমি গুণ করে দিলাম, বসাইলাম, মানে ডেল এল বাই ডেল এ যেটা আমি প্রথমে বের করছিলাম আর ডেল এ বাই ডেল জেড মাত্র বের করছি, এই দুটো যদি গুণ করে দেই তাহলে আমি এটা পাই, যেটা কিনা আমার কার ভ্যালু, ডেল এল বাই ডেল জেড এর ভ্যালু। ঠিক আছে, আমরা চেইন আকারে করে ডেল এল বাই ডেল জেড পেয়ে গেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য এটাও ছিল না, আমাদের উদ্দেশ্য ছিল হইতেছে ডেল এল বাই W1 W2 এগুলো বের করা। তো এখন আমরা কি করব, ডেল জেড ডেল এল কে এখন আমরা W1 এর সাপেক্ষে করব, কিন্তু W1 এর এটার মধ্যে তো W1 বলতে কিছু নাই, তো এটা তো জিরো হয়ে যাবে। তাহলে আমরা কি করব, ডেল এল বাই ডেল জেড বাই ডেল ডাব্লিউ, এই যে আগেরটার মতো করে নিয়ে আসছি। দেখ এই ভ্যালুটা মাত্র আমরা বের করে রেখে আসলাম না, এই যে এটা, তাহলে আমরা কি শুধু এই পার্টটা বের করব, ডেল জেড বাই ডেল W1। এখন জেড এর ইকুয়েশন কোনটা, এই যে এটা, তাহলে আমরা এটা লিখলাম এই জায়গায়। এখন দেখ এখানে কি হবে, পার্শিয়াল ডেরিভেশন হবে। কেমনে পার্শিয়াল, কারণ হইতেছে এখানে তো W1 নাই, এটার মধ্যেও নাই, তাহলে এই পার্টগুলো জিরো, শুধু হইতেছে এই পার্টটা থাকবে আমার ডেরিভেশন করার জন্য। তাহলে এই পার্টে W1 কে করলে হচ্ছে 1 হয়ে যাবে, তো শুধু x1 টা থাকতেছে, x1। আর dz মানে হইতেছে মানে যে ডেল এল বাই ডেল জেড কে dz লিখছে, যেটা হচ্ছে a - y, একটু আগে যেটা আমরা বের করে আসছি। তাহলে আমার dw1 এর ভ্যালু কত, dz * x1, আমরা dw1 এর ভ্যালু পেয়ে গেলাম। তারপরে হইতেছে dw2 বের করব, সেম ভাবে করব, একদম সিমিলার প্রসেস করলে এটার ভ্যালু আসবে dz * w2। তারপরে হচ্ছে বায়াসের জন্য ক্যালকুলেশন করব db। এখন দেখ এখানে শুধু b আছে, এগুলোর সাথে তো একটা কনস্ট্যান্ট ছিল, মানে x1 x2 এগুলো ছিল, এটার সাথে তো কিছুই নাই, তাহলে এটা কি হবে, b কে যদি b এর সাপেক্ষে করি তাহলে 1 হয়ে যাবে না, তাহলে শুধু আমার dz টাই থাকলো। তাহলে কোশ্চেনে যেটা আসে, এই দেখ এই কোশ্চেনে তোকে হচ্ছে বের করতে পারে W1 W2 W3, ঠিক আছে, কারণ এখানে হচ্ছে ইনপুট 3টা ছিল, এই জন্য হচ্ছে 3টা আসছে। আচ্ছা W4 ও বলছে, কিন্তু এখানে W4 দেয়ই নাই, ঠিক আছে, তো এটা মনে হয় ভুল ছিল আর কি। আর DB এটাই বের করতে বলে, বুঝছস? আচ্ছা তাহলে ওই আগের ডেরিভেশনের ফেজটাই যাবে, চেঞ্জেসটা কোন জায়গায় হবে, চেঞ্জেসটা কোন জায়গায় হবে, চেঞ্জেসটা কোথায় হবে বলে, এখানে আমরা হচ্ছে প্রথমে DW করে দেখব, এখানে DW2 বের করলাম, DW1 বের করলাম, প্রত্যেকটা, তারপর DB বের করছি, তারপর এই যে বায়াসের জন্য। আচ্ছা DW2 এর জন্য তাহলে চেঞ্জ কি হলো, তাহলে W2 বসাই দিব, DW2 এর জন্য এই যে এইটা হচ্ছে তোর ইকুয়েশন না, তুই কিন্তু z কে করতেছস, ঠিক আছে, তো এটা তোর ইকুয়েশন না, পার্শিয়াল হবে, এখানে তো W2 নাই, তো ডেফিনেটলি এটার ভ্যালু 0, শুধু এই পার্টটার উপর কাজ হইতেছে। তাহলে এখানে করলে W2 W2 1 আর শুধু x2 থাকে, তো x2। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আর চেঞ্জটা কোথায় হচ্ছে, চেঞ্জটা হবে হচ্ছে কোথায় আমি তোকে বলি, এখন এখানে তো আমরা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ছিল, রাইট, এই যে এই জায়গাটাতে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ছিল, তাই না, তাহলে এই জন্য আমরা সিগময়েডের যে ইকুয়েশন এটা লিখছি, কিন্তু আলটিমেটলি তোকে তো এটা সিগময়েড নাও দিতে পারে, তোকে tan h দিতে পারে বা রেলু দিতে পারে, তখন তুই কি করবি, তখন হইতেছে তোর এই ডেরিভেশনটা চেঞ্জ হয়ে যাবে, মানে এই পয়েন্ট থেকে ডেরিভেশন চেঞ্জ হয়ে যাবে। যেমন এই যে এখানে হইতেছে তোর এই যে এখানে হচ্ছে পুরাটা হইতেছে আছে কোনটার ইকুয়েশন কি, এই যে এখানে সিগময়েড ছিল বলে আমরা এই ইকুয়েশনটা লিখছিলাম,
এইটার ডেরিভেশন করছি, কিন্তু যদি ওখানে tan h বলে তাহলে আমরা এইটা লিখে এটার ডেরিভেশন করব। তারপরে যদি রেলু বলে তাহলে হচ্ছে যে জিরোর জন্য কত হবে, মানে যদি ভ্যালু 0 হয় তাহলে x হলে x, মানে আচ্ছা এটা ডেরিভেশন আছে নিচে প্রত্যেকটার জন্যই আছে। এটা হইতেছে তোর tan h এর ডেরিভেশন দেয়া আছে, তারপরে হইতেছে এই যে এটা হইতেছে আচ্ছা এটা তো ভ্যালু বসাই দেখছি, তারপরে যে রেলুর জন্য ডেরিভেশন দেয়া আছে। তো পুরো ম্যাথটাই তো চেঞ্জ হতে হচ্ছে। হ্যাঁ, পরের থেকে পুরো ম্যাথটা চেঞ্জ হয়ে যাইতেছে, ঠিক আছে? একটু মানে মুখস্থ করা যাবে না, যেটা ফার্স্টে কে জানি বললো। মুখস্থ করতে পারবি তো? না, এটা তো শুধু অ্যাক্টিভেশন ফাংশনের পার্টটুকু ডেরিভেশন চেঞ্জ হবে। তোর এই পর্যন্ত তো সেম থাকবে, এই পর্যন্ত তো মুখস্থ করতে পারবে, এই পার্টটা অলওয়েজ সেম আসবে। তারপরে নিচে যা, এখান থেকে হইতেছে তোর চেঞ্জ হবে, আর যখন এই জায়গাটাতে চেঞ্জ হবে তো তোর হইতেছে যে এই কি বলে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু তুই দেখ এট লাস্ট তুই এই ভ্যালুটা লিখতেছস না, ঠিক আছে? তো তোকে শুধু এই মিডলে এই পার্টটাই মানে এইটুকুই চেঞ্জ করতে হবে। তুই এটা আলটিমেটলি কি লিখতেছিস dz, ঠিক আছে? এটা dz এর মধ্যে আছে, তো dz এর ভ্যালু যেটা আসবে ওইটা তুই dz এর মধ্যেই রেখে দিবি, তারপরে dz ইনটু এই পরেরটুকু আবার সেম। বুঝতে পারছিস? ও মানে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। মানে শুধু অ্যাক্টিভেশন ফাংশনের পার্টটুকু চেঞ্জ হবে। হ্যাঁ, এই যে এই দুইটা স্লাইড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? ডিজেট আর ভাঙা লাগতেছে না, তাই তো এই জন্য আর না না না, ডিজেড এর ভ্যালু যেটা আসবে ওটা ওর মধ্যেই থাকবে, তোর ওটা আর ভাঙতে হবে না, ঠিক আছে? তো এইটাই এখন কাহিনী হইতেছে। আরেকটা আছে, আমরা কিন্তু মাত্র বের করলাম কি ডিডব্লিউ মানে ডেরিভেশন বের করলাম, আমরা কিন্তু ওয়েট এখনো কমাই নাই। তো ওয়েট কমাই কেমনে? গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে। তো গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলা কি? হ্যাঁ ওই আসছে, এই যে এটা হইতেছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলা, মানে হচ্ছে এটা হইতেছে তোমার নতুন ওয়েট মানে কমানো ওয়েট যেটা সেটা ইকুয়াল টু তোমার যে পুরানো ওয়েট ছিল। ধর প্রথমে তুই 10 ইনপুট দিতেছিলি, মাইনাস হচ্ছে লার্নিং রেট, এটার ভ্যালু দেওয়া থাকবে যদি মানে এটা থেকে কিছু আসে, কোনোদিন আসে নাই, আসছে কিনা জানি না আসলে। আর তারপরে DW1 মানে তুই যেটা বের করলি মাত্র ডেরিভেশন করে, ঠিক আছে? এটা এই ভ্যালুটা এটা মানে পুরাতন ভ্যালু থেকে আলফার সাথে ডেরিভেশনের ভ্যালু গুণ করে মাইনাস করলে যেটা পাবে ওটা হবে তোর নতুন ওয়েট, মানে এটাই হচ্ছে মিনিমাইজ করা ওয়েটটা। তাহলে তুই যদি এটা ইউজ করস তাহলে তোর লস কমে যাবে, ঠিক আছে? W2 বায়াস এমনি হচ্ছে তিনটার জন্য তিনটা ফর্ম, মানে একই জিনিস আর কি, শুধু ভ্যালু এদিক ওদিক করে দিবি, এটাই। আচ্ছা সুস্মি, তাহলে শ্যালো নিউরাল নেটওয়ার্কে তো আলাদা কোনো ডেরিভেশন নাই, তাহলে ওই অ্যাক্টিভ শ্যালো নিউরাল নেটওয়ার্কে না, শ্যালো নিউরাল নেটওয়ার্কে ওই যে ভেক্টরাইজেশন আছে, বুঝছস? ওই পার্টটুকু ওইটা কি আসে ভেক্টরাইজেশন? হ্যাঁ ভেক্টরাইজেশন আসে, একটা জায়গায় দেখছি আসছে, কিন্তু এখন আর এই যে শ্যালো নিউরাল নেটওয়ার্কে এই যে থিওরি গুলো অনেক ইম্পর্টেন্ট, ভেক্টরাইজেশন অনেক জায়গায় আসছে। হ্যাঁ ভেক্টরাইজেশন অনেক জায়গায় আসছে, এক্স্যাক্টলি। এটা একটু বুঝাই দিবি? আমি করি নাই রে, ভেক্টরাইজেশন করি নাই না ভেক্টরাইজেশন মানে পড়া শুরু করে এটা আমাদের সেকেন্ড কুইজে আসছিল, কি জানি ওই যে ডাইমেনশন বের করতে বলছিল স্যার, অনেকগুলা ছিল আর কি, যেটা আমরা পারি নাই, আমি মাত্র 4 পাইছিলাম। এই চ্যাপ্টার প্রথম থেকে এই ছাতা ফাতা এগুলাই। তাহলে ম্যাথ আর কোন কোন চ্যাপ্টার আছে? কি ওয়ার্ড এমবেডিং এর আছে?